রোদে দেওয়া ঝামেলা ছাড়াই স্পেশাল কাঁচা আমের ঝুরি আচার এবং এটা টক আচার, পোলাও ভাত খিচুড়ি সব কিছুর সাথে এই আচারটা জাস্ট অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারের রেসিপিটা শেয়ার করব রসুন দিয়ে। সত্যি অসাধারণ এই আচারটা, পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। এখানে আমি আম নিয়েছি 3 কেজি। প্রথমে আমি আমগুলো ধুয়ে নিয়েছি, যদি আমের খোসার উপর অনেক সময় ময়লা থাকে তাই আমটা একটু ধুয়ে নিচ্ছি। তারপর আমি আমের খোসাটা ছাড়িয়ে নিব। আর আমগুলো একটু বড় সাইজের, আর খোসাটা ছাড়িয়ে আপনারা চাইলে বটি দিয়ে অথবা ছুরি দিয়ে এটা কুচি করে নিতে পারেন। বাট আমি একটা সবজি গ্রেটার নিয়েছি, সবচেয়ে বড় যে পাশটা, সেই পাশটা দিয়ে আজকে আমি এটা কুচি করে নিচ্ছি। তাহলে মানে আমের যেই কুচিটা সেটা একটু মোটা হয়ে পড়বে। সবগুলো আম আমি এভাবে মোটা পাশটা দিয়ে কুচি করে নিচ্ছি। তো আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এই যে এখন কিন্তু আমে প্রচুর পানি, আর আমি কিন্তু আমগুলো আর ধুইনি, কিন্তু আমের ভিতরে কিন্তু প্রচুর পানি আছে। এখানে আমি লবণ নিয়েছি, 1 মুঠ পরিমাপের লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই লবণ আর হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে আমি 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিব। আর যখন আমি লবণ দিয়ে এটা মাখবো, আমের যে এক্সট্রা পানিটা আছে, টক পানিটা, সেটা কিন্তু একদম চলে যাবে। আর এই পানিটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। আমি যদি এইভাবে এটা শুকাতে চাই তাহলে কিন্তু আমার 10-12 দিন সময় লাগবে এই এক্সট্রা পানিটা শুকানোর জন্য। তাই প্রথমেই যদি আমি এক্সট্রা এই পানিটা চেপে এভাবে ফেলে দেই, বাদ করে দেই, তাহলে কিন্তু আমটা শুকাতে খুব বেশি সময় লাগে না। এখন আমি সবগুলো আম এভাবে চালনিতে নিয়ে নিচ্ছি। সবগুলো আম নিয়ে নেওয়ার পরে কিন্তু পানিটা কতটুকু পরিমাপে পানি হয়েছে সেটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে কত পরিমাপে আম থেকে পানি ছেড়েছে। আর এই পানি সহ শুকালে কিন্তু অনেক কষ্ট হতো। এখন আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো সরিষা বাটা নিয়েছি, আর এটা হলুদ সরিষা। আর এই সরিষাটা কিন্তু আমি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, কোনোভাবেই পানি দেওয়া যাবে না। আর 2টা শুকনো মরিচও দিয়েছিলাম এই সরিষার সাথে। এখানে আমি 1/2 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখানে আমি খাওয়ার রেগুলার লবণ আর বিট লবণ, 2 রকমের লবণ দিলে আচারের টেস্টটা অনেক বেড়ে যায়। চেষ্টা করবেন 2 রকমের লবণ দেওয়ার। বিট লবণটা কিন্তু আচারের টেস্ট অনেক বাড়িয়ে দেয়। এখন আমি সবগুলো মশলা আমি নিয়ে নিয়েছি, আর সামান্য একটু হলুদ দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি আমি চিনি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি নিয়েছি। এই চিনিটা কিন্তু মিষ্টি করবে না। আর আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি এই মশলাটা আমি মিক্স করে নিচ্ছি, আর এই মশলাটা দিয়ে আজকে আমি আমটা মেখে নিব। ট্রাস্ট মি, এই মশলাটা দিয়ে মেখে নেওয়ার কারণে মনে হচ্ছে আমটা এখনই খেয়ে ফেলি, এতটা মজার। আর যখন আপনারা এই আচারটা দিবেন, সারা বছর সংরক্ষণ করে রাখবেন, এত মজার হবে। আর এই যে আম থেকে কতগুলো পানি বের হয়েছে, এখন আমি পানিটা ফেলে দিব। আর আমটা আমি একটা ছড়ানো ট্রেতে নিয়ে নিয়েছি। এখন যে মশলাটা আমি মিক্স করে নিয়েছি, পুরো মশলাটা আমি আমের সাথে খুব ভালোভাবে মেখে নিব। আর এই পর্যায়ে কিন্তু খুব জোরে চেপে চেপে মাখবো না, কারণ খুব জোরে প্রেশার দিয়ে যদি মাখি তাহলে আবার এক্সট্রা পানি ছাড়বে। আমি কিন্তু আর এটা এখন আর পানিটা ঝরাবো না, যা ঝরানোর আমি পুরো পানিটাই কিন্তু ঝরিয়ে নিয়েছি। এখন আমি আলতো হাতে মশলাটা এভাবে মেখে নিচ্ছি। আর আমগুলো কিন্তু যখন আমি শুকাবো একটু নেড়ে নেড়ে দিব, যেন আমগুলো দলা পেকে না যায়, তাহলে যখন শুকাবো তখন কিন্তু দলা পেকে যাবে। আর আজকে আমি চুলাতে খুব সহজেই এই আমটা শুকিয়ে নিব। তো রোদে দেওয়ার অনেক ঝামেলা, যারা ঝামেলা মনে করেন তারা কিন্তু এই পদ্ধতিতে আমটা শুকিয়ে নিতে পারেন, অথবা চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে রোদ দিয়ে দিতে পারেন। এখন কিন্তু প্রচুর রোদ, একদিনই কিন্তু আম শুকিয়ে যায়। বাট আমি রোদে দিচ্ছি না। আমি যখন আমটা করেছি বৃষ্টি ছিল, তাই আমি চুলার মাঝখানে রেখে দিয়েছিলাম। একদিন পরে আমটার এই অবস্থা। এখন এখানে আমি প্রায় 2 কাপের মতো রসুন দিয়েছি, কারণ এই আমের আচারের সাথে আমার কাছে কাঁচা এই রসুনটা দিয়ে খেতে অনেক ইয়াম্মি লাগে। আর এই রসুন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার, আমরা সবাই জানি। তাই যখন এইভাবে
আমের সাথে এই রসুনটা দেওয়া হয় তখন এর টেস্টটা অনেক বেড়ে যায়। তো অনেকেই পেঁয়াজ কুচি দেয়, পেঁয়াজ কুচিটা আমার ভালো লাগে না। আর সাথেই আপনাদেরকে কৃষ্ণচূড়া গাছের ফুলটা একটু দেখাচ্ছি। আর আমার 2 দিন সময় লেগেছে, আমি কিন্তু রোদ দিইনি, আমি চুলার নিচে এভাবে রেখে দিয়ে শুকিয়ে নিয়েছি। আপনার চুলার নিচে রাখতে পারেন অথবা চুলাটা ধরিয়ে মাঝখানে রেখে এভাবেও শুকিয়ে নিতে পারেন। এখন আমি আরেকটা শুকনা স্পেশাল মশলা তৈরি করব, এই জন্য আমি 1 টেবিল চামচ 5 ফোড়ন নিয়েছি আর 1.5 টেবিল চামচ মিষ্টি মৌরি নিয়েছি। মিষ্টি মৌরি পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর মিষ্টি মৌরিটা স্কিপ করা যাবে না। 4টা শুকনা মরিচ নিয়েছি, একদম লো আছে এটা টেলে নিব, হাই হিটে টালা যাবে না, তাহলে এর যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে যাবে। একদম লো আছে এটা ভেজে তারপর আমি সাথে সাথে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তো আপনার চাইলে শিলপাটাতেও এটা গুঁড়া করে নিতে পারেন। এখন আমি এই গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি আমার। আর আচার কীরকম শুকিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন, একদম শুকিয়ে কিন্তু মোচমুচে করে ফেলা যাবে না, তাহলে কিন্তু আচারের টেস্টটা ভালো হয় না। একটু নরম নরম থাকতেই শুকানোটা স্টপ করে দিতে হবে। আর আচারটা যখন আমি তেলে দিব এর আগেই কিন্তু আমি ওই শুকনা মশলাটা করে নিব, কারণ আগে যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু এই 5 ফোড়ন আর যে মৌরি ফ্লেভারটা সেটা চলে যেত। এখন তেল দিব, তেলটা অবশ্যই গরম করে নিতে হবে, কাঁচা তেল কোনোভাবেই দেওয়া যাবে না আচারে। অন্যদিকে জারটা আমি খুব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে, গরম পানি দিয়ে ধুয়ে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আজকে এই জারেই আমি আচারগুলো রাখবো। এখন আমি যে আচারগুলো রেডি করে রেখেছিলাম, প্রথমে আমি বয়ামে আচারগুলো ভরে নিচ্ছি, আর অন্যদিকে তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নিব। যখন একটা বলক চলে আসবে তেল থেকে, তারপর আমি তেলটা নামাবো। আমি শুধু সামান্য একটু 5 ফোড়ন আর 4টা শুকনা মরিচই দিয়েছি তেলে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন একদম গরম তেল আচারের ভিতরে এইভাবে দিয়ে দিচ্ছি, আর কত সুন্দর বুদবুদের মতো দেখা যাচ্ছে গরম তেল দেওয়ার কারণে। আর আচারে কিন্তু ঠান্ডা তেলটা ইউজ না করাই ভালো, গরম তেলটাই দিলে অনেক ভালো হয়। আর এই আচারটা আপনারা ফ্রিজ ছাড়া সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, এটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না, কারণ এতে কোনো পানি নেই, কিছু নেই। এটা একদম শুকনা এবং হেলদি একটা আচার, এবং ভাতের সাথে খেতে এই আচারটা জাস্ট অমৃত। আপনারা অবশ্যই এই কাঁচা আমের ঝুরি আচারটা করে রাখবেন। আমি কিন্তু সব সময় খুব বেশি করে এই আচারটা করি, আর এটা সারা বছর আমার থেকে যায়। আমার গত বছরের আচারটাও কিন্তু এখনও আছে, ট্রাস্ট মি। এত মজার এই আচারটা, অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আর আপনার ট্রাই না করলে বুঝবেন না এই আচারটা কতটা মজার। আর এভাবে করে আমি এই আচারটা এখন রোদে দিব, আর ঢাকনাটা খুলে আমি এভাবে 4-5 দিন এভাবে বয়ামটা রেখে রোদে দিয়ে নিব। আর এই আচারটা তৈরি করাও খুব সহজ, খেতেও অসাধারণ। আজ এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার রেসিপি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।